मैं तुझसे जलता नहीं, ये तो मेरी अंदर की आग है जिसे तू জ্বালায়া রাখতা है। যদিও সাকলেন খুব একটা কন্ট্রিবিউট করতে পারেনি, এক ম্যাচই খেলছে। এই যে আমি সবসময় বলি হটস্পট, ঠাকুরগা মানে হাসিম, এরকম ভাবে চিনবে ইনশাল্লাহ। টি-20তে এমনটা হয় নাই, কারণ টি-20তে তুমি রুমমেট ছিলা। টি-20তে আমি এটা সাফার করছি 4 থেকে 5 দিন। আসলে আমি যদি ম্যাচ ফিনিশ করতে পারিনি আপনারা তার জন্য আমি আই এম রিয়েলি সরি। কে বলি ওয়াশরুমের মেইন ইয়া আমরা যে নামটা দিছি ওইটা কি, ওইটা বল। ওয়াশরুমের নাম অফিস দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো তিনজন এবার এনসিএল 4 ডে চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ। তো আমি আগে ইন্ডিভিজুয়ালি জানতে চাই যে হাশেম, মানে এই এনসিএল ঘিরে তোমার প্রিপারেশনটা কেমন ছিল? কারণ তুমি এই এনসিএলে টি-20তে তো আমরা মাশাআল্লাহ দেখছি অনেক ভালো বোলিং করছো, ব্যাটিংটাও অনেক ভালো ছিল, আবার ফিল্ডিংয়ে বেস্ট ফিল্ডার ছিল। তো আবার 4 ডেতেও আমরা দেখছি। তো ওভারঅল কী মনে হয় যে তোমার প্রিপারেশনটা সম্পর্কে একটু যদি বলতা। প্রিপারেশন তো ভালো ছিল, ভালো থাকার কারণে রেজাল্টও ভালো হয়েছে। তবে শেষের দিকে যে মনে হয় আরেকটু প্রিপারেশন ভালো হলে ভালো হতো। তবে স্পেশালি যেহেতু এই বলে পেস বোলাররা বেনিফিট বেশি পায়, আর আমাদের টিমে তো পেস বোলার লাইক পুরা বাংলাদেশ সবগুলো ডিভিশনের মধ্যে সেরা বলতে হবে। আর সবাই পারফরমেন্স ছিল, যেমন মুগ্ধ 8 ইনিংসে উইকেট পাইছে, তুমি পাইছো, সাকলাইন ছিল। যদিও সাকলাইন খুব একটা কন্ট্রিবিউট করতে পারেনি, এক ম্যাচই খেলছে, নো স্কোর, নো রান, নো উইকেট। এরপরেও আচ্ছা, আমরা যে চ্যাম্পিয়ন হইলাম, তো তোমার কি মনে হয় যে টি-20 চ্যাম্পিয়ন হওয়া প্লাস হচ্ছে 4 ডে চ্যাম্পিয়ন হওয়া, দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করা যায়, ঠিক আছে, কোনটা বেশি মানে আনন্দদায়ক? অবশ্যই 4 ডেটা, কারণ লঙ্গার ভার্সন ক্রিকেটে এক এক সময় এক এক সিনারি তৈরি হয়। তো বিশেষ করে আবার আমি যেহেতু অ্যাজ এ বোলার, আর আমাদের টিমটা এবার অবভিয়াসলি বলতে হবে বলাররাই পারফর্মার। আমি যতটুকু পারছি কন্ট্রিবিউট করছি, বাট হ্যাঁ অবশ্যই 4 ডে স্পেশাল। আচ্ছা, একটা স্পেশাল কোয়েশ্চেন। ঠাকুরগাঁ থেকে প্রথম তুমি একজন ক্রিকেটার যে এবার বিপিএল খেলবা ইনশাল্লাহ, তো তোমার কি প্রত্যাশা বা তোমার ফিলিংসটা কি ঠাকুরগাঁবাসীর পক্ষ থেকে আমরা একটু জানতে চাই। প্রত্যাশা, যেহেতু বাংলাদেশের এটা টপ টপ টুর্নামেন্ট, অবশ্যই ভালো পারফর্ম করার, ঠাকুরগাঁওবাসীর মুখ আরও উজ্জ্বল করার। আর আরেকটা কী ছিল, মানে তোমার মানে আশাটা কি এই বিপিএলকে ঘিরে, যে ঠাকুরগাঁবাসীর জন্য তুমি কি মেসেজ থ্রো করতে চাও? অবশ্যই ভালো খেলবো। বিগত দিনগুলোতে যেভাবে ঠাকুরগাঁর নাম এক্সপ্রেস করে আসছি, ইনশাল্লাহ এরপর থেকে আরও ভালোভাবে এক্সপ্রেস হবে। লাইক আমি সবসময় বলি হটস্পট, ঠাকুরগাঁ মানে হাসিম, এরকমভাবে চিনবে ইনশাল্লাহ। ওভার টু ইউ সাকলাইন। হাসিম ভাই, আসলে সবাই আপনাকে জানে আপনি বোলিং করেন। তো আমরা দেখেছি এই টুর্নামেন্টে 4 ডে ম্যাচে টি-20তে আপনি দারুণ ব্যাটিং করেছেন। তো টিমের প্রয়োজনে আপনি দারুণ কন্ট্রিবিউট করেছেন। তো আপনার সবাই এই প্রমাণটা আপনি যে করেছেন যে আপনি ব্যাটিং করতে পারেন, তো এর পিছনে আপনার প্রিপারেশনটা কেমন ছিল? হ্যাঁ, প্রিপারেশন তো অনেক ভালো ছিল। প্রিপারেশন আসলে এখনকার ক্রিকেট যে ফাস্ট, সেই অনুযায়ী তো বোলিং তো অবশ্যই 100% করতে হবে, ব্যাটিং করতে হবে, ফিল্ডিং। তো সেদিক দিয়ে আমি আমার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিলাম। দেন দ্যাটস ওয়াই আপনাকে সবাই যখন আপনি বোলিং করেন আপনাকে সবাই বলে যে আপনি লাইক ডেট আপনি রবীন্দ্র জাদেজার মতো বোলিং করেন। তো যখন আপনাকে যখন বলে, তা আপনার এই অনুভূতিটা কেমন? এটা তো অবশ্যই অনেক বড় অনুভূতি। লাইক এমনটা বলার পরে নিজের কাছেও একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয় যে না, হয়তোবা আমিও এমনটা রোল পালন করতে পারবো প্রতিটা ক্ষেত্রে, যেখানেই খেলি না কেন। আরেকটা বিষয়, আপনার রুমমেট রুবেল ভাই ছিল, আপনার রুমমেট টি-20তে আমি ছিলাম, 4 ডেতে উনি ছিল। তো আসলে আমরা মানে আমরা যখন সকালে বাস স্লিপ দিত 7:30টার দিকে, তখন আপনি যে উঠতেন, আপনার আগে উঠা লাগতো আমরা দুজনকেই না। সব সময়। কারণ যে আমরা জানি যে হাসিম ভাই একটু সময় লাগে। তো আপনি
আপনি যদি চান তাহলে 10 মিনিট আগে যেতে পারেন, কিন্তু আপনি ঠিক যখন 7টা বাজে রিপোর্টিং 7টায় ঢুকেন, এটা কারণটা কি? 10 মিনিট আগে গেলে আপনার কি কোনো সমস্যা? আপনার এই সময়টা আপনি কোথায় ব্যয় করেন? টি-20তে এমনটা হয় নাই, কারণ টি-20তে তুমি রুমমেট ছিলা। T20-তে আমি এটা সাফার করছি 4 থেকে 5 দিন। তুমি রিমাইন্ডার হিসেবে কাজ করতা, রহস্যের কিছু না। আমার অফিস ওয়াশরুমে একটু সময় লাগে, এই জন্যে আমি আমার রুমমেটদেরকে বলি। ওয়াশরুমের মেইন ইয়ে আমরা যে নামটা দিছি ওইটা কি, ওইটা বল। ওয়াশরুমের নাম অফিস দেওয়া হয়েছে। তো অফিসে আমার একটু সময় বেশি লাগে, এই জন্য আমি আমার রুমমেটদেরকে বলি যে আগে তোমরা হালকা হয়ে নাও, দেন যাও, আমি রিল্যাক্সে যাব। এটার জন্য একটু লেট হয় আর কি। আরেকটা কোশ্চেন, যে হাসিম ভাই, আপনি সবসময় দেখি রুমে থাকেন, যেখানে থাকেন না কেন আপনি শায়রি বলেন, সবসময় শায়রি ইমপ্রেস করা শায়রি। এই শায়রির পিছনে রহস্যটা কি? এটা বলা আর এই রহস্যের পিছনে একটা শায়রি আপনারা দর্শকের জন্য বলবেন। मैं तुझसे जलता नहीं, ये तो मेरी अंदर की आग है, जिसे तू जलाया रखता है, कुछ कर ऐसा दुनिया बनना चाहे तेरे जैसा। নাও আবার টু রবিউল এক রুবেল, সে আমার সবসময় মজা নেওয়ার জন্য রেডি থাকে, তো এখন আমরা তাকে দিচ্ছি। আচ্ছা এবার না এবার 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 আমি একটু শেখ সাকলাইনের কাছে যাইতে চাই, যে আসলে এই যে 4 ডে চ্যাম্পিয়ন হইলাম আমরা, তো এই ক্ষেত্রে তোমার অবদানটা কি? আসলে আমার অবদান, আমি একটা পুরা হোল টুর্নামেন্টে আমি একটা ম্যাচ খেলেছি। তো সবথেকে বড় আমার খুশির বিষয়টা হচ্ছে যে আমার ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে, আর আমি এই টিমের পার্ট ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় খুশির বিষয়। তুমি কি জানো যে আমরা পুরা টিম তোমাকে কতটা মিস করছি? ইভেন তোমার জন্য আমরা তোমার এবং আকবর, ইভেন এই স্পেশালি আর কি বলতে গেলে, আমরা তো বাংলাদেশের জন্য খেলা দেখছি, স্পেশালি তোমার আর আকবরের জন্য আমরা রাত 12:30 পর্যন্ত ফাইনাল খেলা দেখছি, কিন্তু আমরা খুব কষ্ট পাইছি যে তুমি জিতাইতে পারো নি। পরের দিন আমাদের খুব কষ্ট হয়েছে সারাদিন ফিল্ডিং করতে। এটার জন্য তোমার মানে ঠিক অনুভূতিটা কি? আসলে আমি যদি ম্যাচ ফিনিশ করতে পারিনি আপনারা তার জন্য আমি আই এম রিয়েলি সরি। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা ছিল, আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার। তো হয়তো আল্লাহ পাকের প্ল্যান ছিল, উনি এভাবে সাজা রেখেছেন, তো সামনে ইনশাল্লাহ ভালো হবে, দোয়া করবেন। না, খুব ভালো লাগছে যে আমাদের মধ্য থেকে কেউ একটা ভালো প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা 3জন, আমরা তো নেক্সট ইয়ার প্ল্যান করছি যে আমরা 3জনই রুমমেট থাকবো। দেখা যাক আল্লাহ তাআলা সেটা কবুল করে নাকি। যদি থাকা হয় তাহলে অনেক ফান হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।